কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরব ব্যথা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই ভালো। নমস্কার, আমি রিনা। আজ চলে এসেছি একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ রান্না কমপ্লিট হয়ে যাওয়ার থেকে ব্লগটা শুরু করছি। ওই মঙ্গলবার ছাড়া তারপরে দিনগুলো যা ব্যস্ততা সকালবেলা কাটে, আপনারা হয়তো চোখে না দেখলে কখনো বুঝতেই পারবেন না। তো আজকের মতন সেম। তো আজ উঠেছি আবার 6টা 15-তে, অনেকটা লেট। 6টা 15 মানে অনেকটা লেট আমার কাছে হয়ে যায় সকাল সকাল। মানে ভোর 4টার দিকে উঠতে পারলে আরও বেশি ভালো হয় নাকি। তো যাই হোক, চলুন এদিকে রান্নাটা কমপ্লিট করে সকালে খাবারটা খেয়ে নিই। কি করছো? কি করছো? বাসন মাজে দিচ্ছ আমাকে? থ্যাংক ইউ। আমার কষ্ট হয় তাই জন্য ধুয়ে দাও। আচ্ছা, পিঠটা চুলকাচ্ছে তো, ঘামাচ্ছি। আসো তো, পাউডার দিয়ে নি, তারপরে আসবো। আসো। কন্টিতে শিখেছে, তার মধ্যে থেকে অনেকটা এনার্জি পাচ্ছে। এই যে আমার জন্য 1 বোতল জল আনলো। তারপরে এই জগটাতেও আমি তখন ভাত খাচ্ছিলাম, অল্প জল ছিল। খুলতে হবে না বাবা, ওইটা কেন? বাসন মাজার সাবান আছে তো, খুলো। একবার বাসন মাজার সাবান দিয়ে গালমাটাকে মাজলো, আবারও মাজতেছে এখন নিরমা দিয়ে। আর যাই হোক, এখন থেকে শেখাটা খুব ভালো, কারণ বাড়িতে তো আমি একাই। হয়তো কোনো একদিন আমিও অসুস্থ হব, তখন হয়তো ওকে ওর খাবারটা যেন ও নিজেই খেতে পারে। সে কারণে আমি ওকে চেষ্টা করব আর একটু বয়স হয়ে গেলে ওকে কিছু কিছু কাজ শেখানোর আর কি। পড়াশোনার মাধ্যমে, স্কুল লাইফ দিয়েও ওকে কিছু কিছু শেখাতে, সংসারের কাজকর্মও যাতে ও শেখে। আমি চাই এটা ছেলে হোক না কেন, আমি চাই যেন ও এটা শেখে। যেহেতু আমার অসুবিধা হলে আর কেউ নেই, শেখানোর জন্য ওকে শেখানোটাই খুব প্রয়োজন। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন তো ওই রোদে বাইরেই কাটা হয়ে গেছে গাছতলায়, যা গরম পড়েছিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যাবাড়িটা কমপ্লিট করে নিই। আর বাইরে একটা লাইট লাগানো হয়েছে, নাহলে রাস্তাটা না প্রচণ্ড অন্ধকার হয়ে থাকে। তাই উল্টা পাল্টা কেন টিপো? এখন যেমন যুগ চলছে না, তেমন সাথে সাথে বাচ্চাগুলো না পড়াশোনার দিকে একেবারেই মনটা চলে যাচ্ছে। শুভকে নিয়ে তো বই পড়তে বসালে ওকে যে কত মার মারতে হয় সেটা হয়তো আমি বুঝি। যদি বই নিয়ে বসি, বইয়ে যদি আমার হাতে বইটা দেখে আমার ধারের কাছেও আসতে চায় না। কলম নিয়ে যদি ওর রুল দিয়ে হাতটা ঘোরাই, আমি ওর হাতে যতক্ষণ ধরতে থাকি ততক্ষণই ও করবে, ছেড়ে দিলে আর করেই না। তোর বাবা একটা মোবাইলে অ্যাপ ডাউনলোড করে দিয়েছিল, যাতে ও এটা দেখে দেখে কিছুক্ষণ হলেও পড়ে, কিন্তু না, তারপরেও ওর এসব দ্বারা আর কাজ হচ্ছে না। একবার দুবার ওই 1-2টা বলে তারপর নানান ধরনের বায়না করতে শুরু করে। কি করব যে সেটাই ভেবে পাই না। চলুন ওদিকে রান্নাঘরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে আর বাসনগুলো জমিয়ে রেখেছি। সেদিন যা ঘটনা ঘটেছে আমার সাথে, তারপর থেকে এইটুকু জায়গার মধ্যে বাসন মাজা আমার দ্বারা একা সম্ভব নয়। সে কারণে বাসনগুলোকে জমিয়ে রেখে এদিকে 8টাও বেজে গেছিলো। ভাবলাম চলুন, আমার মোবাইলের রিচার্জটাও শেষ হয়ে গেছে, শর্ট ভিডিও কিছুটা হলেও শুভর বাবার মোবাইল থেকে করে রাখি। হয়তো কারো কাছে হটস্পট নিয়ে সময় সময় ছেড়ে দেবো, নাহলে আরও রিচটা ডাউন হয়ে যাবে। এই সবে উঠেছিল রিচটা। তারপর আর রেডি সেডি হতে হতে শুভর বাবা বলেছে, তোমার কি রিচার্জটা শেষ হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। বলে কি আমারটাও শেষ। আর কি আর দুঃখের বিষয়, সেটাই আর করতে করতে ভাবলাম যে মেকআপটা আর এখান থেকে কেন শেষ করব, লিপস্টিকটা পরেই নয়তো শেষ করি। আজ যখন একটু চ্যানেলটা গ্রো হতে হয়, তখনই না কোনো প্রবলেমের জন্য আমার না একদিন হলেও বা এক সময় হলেও ভিডিও করা হয় না। ঠিক তেমনই এই ঘটনাটাও ঘটে গেল। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।